আসসালামু আলাইকুম। শুধুমাত্র রান্না করা ভাত দিয়ে কুড়মুড়ের চিপস তৈরি করে নিব। তো রান্না করা ভাত দিয়ে খুব সহজে আপনারা এভাবে চিপস তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে বাসি ভাত দিয়েও কিন্তু এই চিপসগুলো তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই চিপসের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি রান্না করা সাদা ভাত নিয়েছি। তো এখানে ভাতের পরিমাপটা আমি বলছি না, আপনারা যে যতটুকু বা যেরকম চিপস বানাতে চান সেই অনুযায়ী ভাতটা কম বা বেশি নিয়ে নেবেন। এবার এই ভাতগুলোকে আমি সরাসরি একটা ব্লেন্ডারে নিয়ে নিলাম। তার সাথে আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি, দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ব্লেন্ড করে মিহি করে আমি একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে ভাতের মিশ্রণটাকে আমি একটা পাতিলে নিয়ে নিব। তো সরাসরি এই মিশ্রণটাকে আমি একটা পাতিলে নিয়ে নিলাম। ব্লেন্ডারের মধ্যে কিছুটা পানি নিয়ে এখানে আমি ভাতের মিশ্রণের সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কালো জিরা, দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে এখানে আমি মিশিয়ে নিব। তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি আরও কিছুটা পানি দিয়ে দিব। এখানে ভাতের যে মিক্সারটি সেটি একটু বেশি ঘন হয়ে গিয়েছে। তো এখানে আমি আরও কিছুটা পানি দিয়ে এরকম পাতলা একটি মিক্সার তৈরি করে নিলাম। দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন এখানে মিক্সারটি ঠিক কতটুকু ঘনত্বের হবে। এবার এগুলোকে আমি চুলায় বসিয়ে নিলাম। চুলায় বসিয়ে হাই হিটে আমি 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিব। এখন যেহেতু গরমের সিজন, এই প্রচণ্ড গরমে খুব সহজে আপনারা শুধুমাত্র রান্না করা ভাত দিয়ে এভাবে চিপস তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন। তো আমার চ্যানেলে রান্না করা ভাত এবং ভাতের মাড় দিয়ে তৈরি করা আরও অনেকগুলো চিপসের রেসিপি শেয়ার করা আছে। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে গিয়ে চিপসের রেসিপিগুলো দেখে নিতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। তো চুলার আঁচটা আমি এখানে বন্ধ করে দিয়েছি। বন্ধ করে এই মিক্সারটিকে আমি দুইটা বাটিতে সমানভাবে নিয়ে নিয়েছি। একটা বাগের মধ্যে এখানে আমি অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিয়েছি। ফুড কালারটা দিয়ে বানানোর পুরোপুরি অপশনাল। ফুড কালারটা না দিয়েও আপনারা শুধুমাত্র সাদা রেখেও কিন্তু চিপসগুলো তৈরি করে নিতে পারবেন। দেখানোর সৌন্দর্যের জন্য এখানে আমি ফুড কালারটাকে মিশিয়ে নিলাম। একটা গ্লাসের মধ্যে এখানে আমি পুরাতন একটি ব্যাগের যে খালি ব্যাগ সেটা আমি এখানে এভাবে নিয়ে নিলাম। নিয়ে এখানে সাদা যে মিশ্রণটি সেটি আমি এখানে ব্যাগের মধ্যে ভরে নিলাম। এবার রাবার দিয়ে খুব ভালোভাবে পেঁচিয়ে মুখটাকে আমি বন্ধ করে নিব। যে কোনো কিছুর খালি প্যাকেটটাই কিন্তু আপনারা এভাবে চিপস বানানোর কাজে ব্যবহার করতে পারেন। তো খুব ভালোভাবে রাবার দিয়ে কিন্তু মুখটাকে পেঁচিয়ে বন্ধ করে রাখতে হবে, না হয় দেখা যাবে উপর থেকে কিন্তু ভিতরের মিশ্রণটা বেরিয়ে আসবে। তো খুব টাইট করে আমি এখানে রাবারটাকে লাগিয়ে নিলাম। এবার এই কর্নার থেকে আমি খুব চিকন করে একটু কেটে নিয়েছি। কেটে নিয়ে এভাবে আমি পিঠাগুলো ডিজাইন দিয়ে দিব। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে কিন্তু চিপসগুলো তৈরি করে নিতে পারবেন। তো সবগুলোকে আমি এভাবে ডিজাইন করে নিচ্ছি। এগুলো কিন্তু পাতলা এবং ছোট হওয়ার কারণে এগুলো কিন্তু শুকাতে খুব বেশি সময় লাগবে না। একদিনের রোদে দেখবেন খুব সুন্দর করে এগুলো শুকিয়ে যাবে। তবে এগুলোকে ট্রেতে নেওয়ার আগে ট্রেতে আমি হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি, এতে করে চিপসগুলো খুব সহজে শুকানোর পরে উঠে আসবে। তো একইভাবে আমি এখানে অরেঞ্জ কালারের যে মিশ্রণটি সেটিকেও আমি চিপস তৈরি করে নিব। তো এগুলোকে আমি এভাবে বানিয়ে রোদে শুকিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এভাবে ডিজাইনগুলো করে নেওয়া যায়। তো এখানে আপনারা ব্যবহার করা যে কোনো কিছুর প্যাকেট দিয়ে খুব সহজেই কিন্তু এভাবে চিপসের ডিজাইনগুলো দিয়ে নিতে পারবেন। তো একদিনের রোদে খুব ভালোভাবে চিপসগুলোকে আমি শুকিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি তেলে ভেজে নিব। তার আগে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এতে কিছুটা চিপস দিয়ে দিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু চিপসগুলো এভাবে ফুলে যাবে। তো মুসমুসে করে চিপসগুলোকে দেওয়ার সাথে সাথে দেখবেন ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেলটা ঝরিয়ে আমি তুলে নিব। এভাবে শুধুমাত্র ভাত দিয়ে এভাবে আপনারা চিপসগুলো তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই চিপসের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আমার চ্যানেলে সব ধরনের রান্নার ভিডিও আপলোড করি, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন।
আশা করছি আপনাদের ভালো লাগবে। চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণে রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।